আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি অত্যন্ত জটিল, বিশেষ করে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা একন্তঙ্গে। সাময়িক বিশ্লেষকরা মনে করছেন যে কোনো সময় বড় ধরনের সংঘাত শুরু হতে পারে। আমেরিকা তাদের বিশাল নৌবহর, সাবমেরিন এবং দূরপাল্লার মিসাইল নিয়ে প্রস্তুত, কিন্তু ইরানের ভেতরে ঢুকে হামলা চালানোর জন্য পেন্টাগনের সবচেয়ে বড় তরফের দাস হল তাদের পঞ্চম প্রজন্মের বি-2 স্টিল বোমারু বিমান। এই বি-2 বোম্বার এমন এক বিমান যা রাডারের চোখে ধুলো দিয়ে অনায়াসে শত্রুর সীমানায় ঢুকে পড়তে পারে এবং নিখুঁতভাবে বোমা বর্ষণ করে ফিরে আসতে পারে। আপনারা হয়তো জানেন, বিগত দিনে সংঘাতে এই বিমানটি ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল, অথচ রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একে ধরতেই পারেনি। এর বিশেষ টেলস সেল বা লেজবিহীন নকশা এবং বিশেষ করে এর কুটিং রাডারের তরঙ্গ শুষে নেয়, ফলে রাডার স্টেশনে কোনো সংকেত ফেরত যায় না। এমনকি আধুনিক এল-ব্যান্ড রাডারেও একে বড়জোর একটি ছোট পাখির মতো দেখায়। ইরানের কাছে পাল্টা হামলা করার মতো প্রচুর মিসাইল ও ড্রোন থাকলেও বি-2 বোম্বারের মতো অদৃশ্য বিমানকে আটকানোই ছিল তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই দুর্বলতা ইরানকে বেশ ভোগাচ্ছিল, কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। চীনের তৈরি একটি বিশেষ রাডার প্রযুক্তি এখন ইরানের হাতে পৌঁছে গেছে, যা যুদ্ধের পুরো সমীকরণ বদলে দিতে পারে। স্ক্রিনে আপনারা যে রাডারটি দেখতে পাচ্ছেন এর নাম YLC-8B। এটি চীনের বিখ্যাত রাডার সিস্টেম বা 14 নম্বর ইনস্টিটিউট দ্বারা তৈরি। অত্যন্ত গোপনে 2010 সাল থেকে এর কাজ শুরু হয়েছিল এবং 2015 সালে এটি চীনের সেনাবাহিনীতে যুক্ত হয়। চীন এর আগে কখনোই এই কৌশলগত রাডারটি অন্য দেশে ডেলিভারি দেয়নি। এমনকি পাকিস্তানের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত ইরানই প্রথম এই প্রযুক্তি হাতে পেল। এটি একটি 3D লং রেঞ্জের রাডার যা আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করে। এটি 500 কিলোমিটার দূর থেকে স্টিল বিমানকে শনাক্ত করতে পারে, এমনকি 700 কিলোমিটার দূর থেকে ব্যালিস্টিক মিসাইলের গতিবিধি ধরে ফেলতে পারে। মাত্র 30 মিনিটের মধ্যে এটি সেট আপ করা সম্ভব। সবচেয়ে বড় বিষয় হলো এটি আমেরিকার অত্যাধুনিক ইলেকট্রনিক জেমিং পদ্ধতি দিয়ে অকেজো করা যায় না। চীন এতে যোগ করেছে কোয়ান্টাম মিটার গেজ পদ্ধতি, যা সরাসরি পিনপয়েন্ট লোকেশন জানিয়ে দেয়। শুধু শনাক্ত করাই নয়, ইরান এবং এই রাডারকে তাদের কেন্দ্রীয় কমান্ড সেন্টারের সাথে যুক্ত করেছে। ফলে যখনই এই রাডার কোনো বিমান দেখবে, সাথে সাথে সেই তথ্য ইরানের S-300 বা S-400 মিসাইল সিস্টেমের কাছে পৌঁছে যাবে। একে বলা হচ্ছে কিল চেইন প্রযুক্তি। এখন আর বি-2 বোম্বার ইরানের আকাশে নিশ্চিন্তে ঘুরতে পারবে না। আমেরিকার কাছে এই খবর পৌঁছা মাত্রই তারা বেশ চিন্তিত হয়ে পড়েছে। অন্যদিকে তাসনিম নিউজ এজেন্সি এবং মেহের নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে রাশিয়ার সহায়তায় মহাকাশে পাঠানো ইরানের 3টি স্যাটেলাইট এখন পুরোপুরি কার্যকর। এই স্যাটেলাইটগুলো এখন সরাসরি ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোর উপর নজর রাখছে। ইরান সম্প্রতি বেশ কিছু হাই রেজলিউশন ছবিও প্রকাশ করেছে, যা ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তাদের কপালে চিন্তার বাজ ফেলেছে। এখন ইরান ঘরে বসে শত্রুর প্রতিটি মুভমেন্ট দেখতে পাচ্ছে। বন্ধুরা, চীনের এই আধুনিক রাডার এবং ইরানের নিজস্ব স্যাটেলাইট কি সত্যি আমেরিকার আক্রমণ রুখে দিতে পারবে? এই প্রযুক্তির লড়াইয়ে শেষ পর্যন্ত কার জয় হবে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান।